ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পাইপলাইন্স ডিভিশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 12ই জানুয়ারি 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট দেখো, আগামী 1 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত এখানে আবেদন করা যাবে। কোন পোস্টে নিয়োগটি দেওয়া হবে দেখো, এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসিস অ্যাক্ট 1961 ইন পাইপলাইন্স ডিভিশন অফ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। অর্থাৎ এখানে অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ পদে এই নিয়োগ প্রক্রিয়াটি দেওয়া হবে। তো অবশ্যই এখানে বিভিন্ন যে ডিভিশন রয়েছে, অর্থাৎ 5টি যে রিজিয়ন্স রয়েছে, ইস্টার্ন রিজিয়ন্স পাইপলাইন ডিভিশন, নর্দার্ন রিজিয়ন পাইপলাইন্স, সাউথ ইস্টার্ন রিজিয়ন পাইপলাইন্স এবং সাউথার্ন রিজিয়ন পাইপলাইন্স এবং ওয়েস্টার্ন রিজিয়ন পাইপলাইন্স, এই 5টি যে রিজিয়ন রয়েছে সেই 5টি রিজিয়নেই এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। তো প্রথমে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোন কোন ট্রেডে কতগুলি ভ্যাকান্সি এখানে রয়েছে। তো প্রথমে দেখো রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এখানে মেকানিক্যালের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 12টি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার মধ্যে রয়েছে এসসিদের জন্য 2টি, ওবিসি 2টি এবং রয়েছে আনরিজার্ভদের জন্য 7টি এবং ইডাব্লিউএস রয়েছে 1টি। নেক্সট আমরা আসছি ইলেকট্রিক্যাল, টোটাল ভ্যাকান্সি রয়েছে 12টি। টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং টোটাল ভ্যাকান্সি রয়েছে 12টি। হিউম্যান রিসোর্স রয়েছে 3টি, অ্যাকাউন্টস আর ফিনান্স রয়েছে 2টি এবং ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে 3টি। টোটাল 44টি ভ্যাকান্সিতে অল ওভার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে মোট 44টি ভ্যাকান্সিতে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে চলেছে ইন্ডিয়ান অয়েল। নেক্সট আমরা আসছি কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। প্রথমে আমরা আসছি দেখো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল যে ভ্যাকান্সি রয়েছে 3 ইয়ার্স or 2 years through lateral entry after ITI or minimum 1 year duration 12+2 full-time diploma in any of the following disciplines of engineering from a government recognized institute or university। অর্থাৎ অবশ্যই 3 বছরের যে ডিপ্লোমা হয় পলিটেকনিক থেকে, অথবা যাদের আইটিআই রয়েছে সেক্ষেত্রে আইটিআই পাসের পর 2 বছর ডিউরেশনের যে ভোগলেট থেকে যে ডিপ্লোমা হয় সেটি থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। তো ন্যূনতম মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যদি 3 বছরের ডিপ্লোমা করা থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি 2 নম্বর, এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান রয়েছে, অর্থাৎ মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যদি ডিপ্লোমা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারে, তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি 3 নম্বর, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস টেলিকমিউনিকেশন ইনস্ট্রুমেন্টেশন। এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান রয়েছে, অর্থাৎ 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে অথবা আইটিআইয়ের পর যদি 2 বছরের করা থাকে তাহলে তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে যে শাখাগুলি বলে দেওয়া রয়েছে দেখো, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংও যদি ডিপ্লোমা করা থাকে তাহলে তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স। এক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, ফুল টাইম ব্যাচেলার্স ডিগ্রি গ্র্যাজুয়েশন ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শাখাতে স্নাতক হয়ে থাকলে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যেটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি 5 নম্বর, ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্ট ফুল টাইম ব্যাচেলার্স ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন কমার্স ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটি, অর্থাৎ বাণিজ্য বিভাগে যদি গ্র্যাজুয়েট অথবা স্নাতক হওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি ডেটা এন্ট্রি অপারেটর ফ্রেশার অ্যাপ্রেন্টিস, যেটা রয়েছে মিনিমাম 12 পাস বাট বিলো গ্র্যাজুয়েট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাবে, তবে গ্র্যাজুয়েট হয়ে গেলে কিন্তু তারা আবেদন করতে পারবে না, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলে তবেই কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর ডিইও পোস্টের জন্য আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার, যাদের সার্টিফিকেট রয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে অ্যাডিশনালি ক্যান্ডিডেট শুড পজেস স্কিল সার্টিফিকেট অফ ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর ফর ট্রেনিং অফ লেস দেন 1 year ইস্যুড বাই অ্যান অ্যাওয়ার্ডিং বডি রেকগনাইজড আন্ডার ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশানস ফ্রেমওয়ার্ক অর এনি আদার অথরিটি রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ সাথে 1 বছরের নিচে যে স্কিল সার্টিফিকেট হয় ডেটা এন্ট্রি অপারেটর, সেই সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য এখানে আবেদন করা যাবে। এবার আমরা আসছি বয়সসীমা, ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 24 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এবং যে বয়সের হিসাব সেটি হবে 12ই জানুয়ারি 2024 অনুযায়ী। এবং দেখো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের ক্ষেত্রে যে সময়সীমা রয়েছে সমস্ত পোস্টের ক্ষেত্রে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস 12 মান্থস, ট্রেড অ্যাপ্রেন্টিসিস
12 মান্থস এবং ডেটা এন্ট্রি অপারেটর অ্যান্ড ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রেও কিন্তু এখানে 1 বছর যে সময়সীমা সেটি রয়েছে। নেক্সট আমরা আসছি দেখো স্টাইপেন্ড, অবশ্যই রেট অফ স্টাইপেন্ড পেয়েবল টু অ্যাপ্রেন্টিস পার মান্থ শ্যাল বি অ্যাজ প্রেসক্রাইব আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 আর 1973 অনুযায়ী কিন্তু গভর্নমেন্টের নর্মস অনুযায়ী অবশ্যই এখানে স্টাইপেন্ড পাওয়া যাবে। এবং বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে, সেক্ষেত্রে এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় অবশ্যই এখানে রয়েছে। নেক্সট আমরা আসি সিলেকশন ম্যাথোডোলজি, অর্থাৎ এখানে নির্বাচন প্রক্রিয়া কী রয়েছে। সিলেকশন প্রসেস উড কনসিস্ট অফ এ রিটেন টেস্ট, লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। রিটেন টেস্ট শ্যাল বি অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন কনসিস্টিং অফ 4 অপশনস উইথ 1 কারেক্ট অপশন, ক্যান্ডিডেট হ্যাজ টু চুজ 2 কারেক্ট অপশন, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন এখানে দেওয়া হবে। দেয়ার শ্যাল বি 100 কোশ্চেন ইন দ্য রিটেন টেস্ট, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে। টোটাল মার্কস শ্যাল বি 100, ইচ কারেক্ট অ্যান্সার শ্যাল ক্যারি 1 মার্ক, অর্থাৎ প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার রয়েছে। এবং দেয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার, ভুল উত্তরের জন্য কোনো রকম কোনো নাম্বার এখানে কাটা যাবে না, অর্থাৎ একটি লিখিত পরীক্ষা হবে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ 100 নম্বরে কোনো রকম কোনো এখানে নেগেটিভ মার্কিং কিন্তু নেই। এই লিখিত পরীক্ষার মাধ্যমে ফাইনাল যে সিলেকশন সেটি এখানে সম্পন্ন করা হবে। এবার দেখো সিলেবাসটা দিয়ে দেওয়া রয়েছে। ফর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে 75 কোশ্চেন থাকবে, 75টি প্রশ্ন থাকবে ডিপ্লোমা লেভেলের এবং 25টি প্রশ্ন থাকবে জেনারেল অ্যাপটিটিউড এবং রিজনিং, জেনারেল ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল নলেজ এটসেট্রা। এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে 75টি প্রশ্ন হবে জেনারেল অ্যাকাউন্টস, কমার্স আর ফিনান্স অ্যান্ড অ্যাবাউট 25 কোশ্চেন থাকবে যে জেনারেল পেপার, অর্থাৎ জেনারেল অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং, জেনারেল ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড জেনারেল নলেজ এটসেট্রা। ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে যেটা রয়েছে 100 নম্বরের প্রশ্ন হবে। এখানে জেনারেল অ্যাপটিটিউড থাকবে, রিজনিং থাকবে, ইংলিশ থাকবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে এবং জেনারেল নলেজ অ্যাওয়ারনেস এই সংক্রান্ত বিষয়ে প্রশ্নপত্র দেওয়া হবে। নেক্সট আমরা আসি ডেটা এন্ট্রি অপারেটর এবং ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে সেম রয়েছে, অর্থাৎ জেনারেল অ্যাপটিটিউড এবং রিজনিং, জেনারেল ইংলিশ থাকবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল নলেজ অ্যাওয়ারনেস এই সমস্ত বিষয়ে 12 স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি এখানে দেখো ডিউরেশন অফ রিটেন টেস্ট শ্যাল বি 120 মিনিটস, অর্থাৎ 2 ঘন্টা এখানে সময় দেওয়া হবে, দ্যাট ইজ 2 আওয়ার্স। এবং অবশ্যই প্রশ্নপত্র ইংরেজি অথবা হিন্দি দুটি বাইলিঙ্গুয়াল, অর্থাৎ দুটি ভাষাতে এখানে দেওয়া হবে। একজন প্রার্থী অবশ্যই একটি মাত্র ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে, এটা স্বাভাবিক। এবং যেটা রয়েছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন রিটেন টেস্ট, অর্থাৎ ন্যূনতম যে কোয়ালিফাইং মার্কস রয়েছে 40%, অর্থাৎ 40% নম্বর পেলে কোয়ালিফাই করা যাবে। এবং অবশ্যই এসসি এসটি পিডাব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে 5% নাম্বারের ছাড় এখানে অবশ্যই রয়েছে। নেক্সট আমরা আসছি পরীক্ষার সেন্টার। এখানে ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে অনেকগুলি পরীক্ষার কেন্দ্র রয়েছে। ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে প্রথমে রয়েছে দেখো আসানসোল রয়েছে, 2 নম্বর রয়েছে রাজবাঁধ অথবা দুর্গাপুর, 3 নম্বর রয়েছে বোলপুর, হলদিয়া, মৌরিগ্রাম আর কলকাতা, অর্থাৎ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কিন্তু এই যে পরীক্ষা অর্থাৎ সিবিটি অর্থাৎ ইন্ডিয়ান নলেজ অ্যাপ্রেন্টিস পদের যে সিবিটি পরীক্ষা সেটি কিন্তু নেওয়া হবে। এবং পশ্চিমবঙ্গে কিন্তু অসংখ্য পরীক্ষা কেন্দ্র কিন্তু অবশ্যই এখানে রয়েছে। এবারে আমরা আসছি ইম্পর্ট্যান্ট ডেটস। তো অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 12ই জানুয়ারি 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। এই যে নির্দিষ্ট পোর্টালটি রয়েছে, ঠিক আছে, এই নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করা যাবে এবং আবেদন করার শেষ তারিখ আগামী 1 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এবং দেখো এর যে পরীক্ষার যে অ্যাডমিট কার্ড ডাউনলোড সেটি করা যাবে আগামী 9 ফেব্রুয়ারি 2024 বিকেল 5টা থেকে 18ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। এবং দেখো লিখিত পরীক্ষা সম্ভাব্য একটা তারিখ দিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ 18ই ফেব্রুয়ারি 2024 রবিবার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত করতে চলেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ খুব শীঘ্রই পরীক্ষার ডেট রয়েছে আগামী 18ই ফেব্রুয়ারি 2024 এই পরীক্ষা হতে চলেছে। এবং আবেদন করার যে শেষ তারিখ আগামী 1 ফেব্রুয়ারি 2024। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ যাদের ডিপ্লোমা রয়েছে অথবা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটি রয়েছে যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে এবং কমার্স গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।